পরে হুট করে আমার একটু চিন্তা হলো একটু ময়ূর বসে, এই আমার শখ। 50টার উপরে ডিম পাইছে already। 50টা মানে এগুলো দিয়ে বাচ্চা করবেন তো অবশ্যই। হ্যাঁ অবশ্যই বাচ্চা করবে, আমি বাচ্চা করছিও, বাচ্চা আপনাদের দেখো, চলেন বাচ্চা। এরপর আমরা এদের যে বেবিগুলো আছে সেগুলো একটু দেখাই এখন। এগুলো সাধারণত আমি ওই Incubator। মুরগির বাচ্চা থেকে ইনকিউবেটরের বাচ্চাগুলো সাধারণত একটু হয়, শৌখিন হয়। এটা তো মনে হচ্ছে আলমারি। হ্যাঁ এটা ফুল আলমারি, মানে আলমারি সিস্টেমের খাঁচা। এখানে অনেকে আছে যে আপনার কলোনিও রাখতে চায়, আবার খোপও রাখতে চায়, যেমন এইটা এইখানে প্রত্যেকটা কিন্তু আলাদা 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 খোপ আলাদা আলাদা যারা নিতে চায়। এই যে এখানে ঠিক আছে, এটা ব্রিডিং পকেট। এখান থেকে খাবার দিবে, এটা মেন ডোর, আর এখান থেকেও খাবার দিবে। এই যে আমাদের কানে আধুনিক থেকে মেশিন। এটা আসছে, এখনো প্রোডাকশনে আমরা যাই নাই। এখনো এর একটা পার্ট আছে, আসলে অবশ্যই আমরা এটা অটো মানে ফুল অটো। এখান থেকে ওইখান থেকে আপনার তারে রোল যাবে, এটা সোজা করে একসঙ্গে এখান থেকে নেট বের হয়ে এই যে এইখান থেকে তারগুলো এসে এইখান থেকে ঢুকে সোজা অটোমেটিক ঝালাই করে ওইবার থেকে বের হয়ে কাটিং হয়ে পড়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম শাহজালাল ভাইয়ের বাড়ি। মূলত এখানে আসার উদ্দেশ্য আছে, ভাই কিছু ময়ূর সংগ্রহ করেছে। এখানে টোটাল দেখতে পাচ্ছি যে 6 পিস ময়ূর আছে। মূলত আজকে আপনাদের ময়ূর দেখাবো, আর যারা কবুতর রিলেটেড ভিডিও দেখেন তাদের জন্য খাঁচার কিছুটা আপডেট আপনাদের জানাবো, যে বর্তমান সময়ে যে খাঁচাগুলো আছে এগুলোর দাম টাম কেমন, এগুলো আমরা অল্প কিছু খাঁচা দেখাবো। কিন্তু মূল উদ্দেশ্য আছে, ভাইয়ের কাছে আসার মূল উদ্দেশ্য আছে যে আজকে ময়ূরগুলো আপনাদের দেখাবো। যারা আপনারা ময়ূর সংগ্রহ করতে চান, এই মুহূর্তে উনি হয়তো দিতে পারবে না। ওনার যে বেবিগুলো আছে এগুলো অনেক ছোট, সম্ভবত মাস 2-3 মাস বয়স হয়েছে, 1 মাস বয়সের আছে, 1 সপ্তাহ বয়সের আছে, আবার দেখা যাচ্ছে আপনার 3 সপ্তাহ বয়সের আছে। মানে হঠাৎ করে সপ্তাহখানেক পর পর আর কি বাচ্চা বেরোচ্ছে। তো ভাই হঠাৎ করে এই মানে কিভাবে শখ হলো যে ময়ূর পুষবেন? মানে আসলে আমি পাখি আমার আগে দিয়ে শখ, আগে থেকে আমার শখ। পাখি আমি পুষতাম, ম্যাকাও দিয়ে বলেন, যত দামি পাখি আছে, আর বাজরিকা দিয়ে উঠছি। তা ওইখান থেকে আস্তে শখ থেকে আস্তে আস্তে ব্যবসার ভিতরে ঢুকে গেলাম। এরপরে শখ ছাড়তে পারি না, তারপর মাঝে মাঝে কিছু পাখি রাখছি। পরে হুট করে আমার একটু চিন্তা হলো একটু ময়ূর বসে, এই আমার শখ থেকে এখন আলহামদুলিল্লাহ এই বছর আমার ডিম পাচ্ছি অলরেডি। 50-55 ডিম পাওয়া হয়ে গেছে আমার। 55টা? জি। এমনি আপনার মেইন পেয়ার আছে কয়টা? মেন পেয়ার এখানে আছে 3 জোড়া, মানে 3 জোড়া 6টা। 3 জোড়া 6টা, কিন্তু 6টার ভিতরে মেল আছে 2টা আর ফিমেল আছে হচ্ছে আপনার 4টা। তা এই দেখা যাচ্ছে একটা মেলের সঙ্গে 4টে পর্যন্ত ফিমেল খাটে, কিন্তু আমার মেল বেশি রাখার উদ্দেশ্য আছে যে ডিম পারলে ডিম আসলে ময়ূরের প্রায় মিস হয়, হ্যাঁ মিসিং না হয়, এই জন্য মেল বেশি রাখা। তো ভিউয়ার্স, আপাতত 6 পিস আছে। আমরা একটু দেখাই যে ভিতরে ভাই কিভাবে কি করে। আসলে ময়ূরের ভিডিও আসলে কখনো করা হয়নি, আজকে আপনাদের একটু দেখাচ্ছি। আর এই ভিডিওটা শেষ হলে ওনার যে খাঁচার ফ্যাক্টরি আছে সেই খাঁচার ফ্যাক্টরির একটা আপডেট দেবো। যাদের আপনার খাঁচা লাগবে সেই ভিডিও থেকে আপনারা খাঁচার অর্ডার দিতে পারবে তো নাকি? জি জি অবশ্যই। তা আগে আমরা এটা দেখাই, দেখানোর পরে আমরা নিচে ওনার খাঁচার যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে যাব। তো আপনারা সাথে থাকুন। এই যে আপনি যে জায়গাটা, এটা কত ফুট বাই কত করেছেন? এটা আপনার জায়গা আছে, এদিকে আছে হচ্ছে আপনার 25 ফুট। 25 ফুট না, ভুল হচ্ছে, 35 ফুট আছে। 35 ফুট। আর এইগুলো যে আছে এগুলো তো সব আপনার নিজস্ব ফ্যাক্টরি আমার আছে? সব নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা। তো এই যে এই মুহূর্তে মানে কতগুলো আছে এখানে? এইখানে প্যারেন্টস আছে হচ্ছে আপনার 6টা। 6টাই প্রায়? জি। মানে এগুলো এই মুহূর্তে ডিম টিম আছে নাকি? হ্যাঁ এই মুহূর্তে ডিম পারতেছে, অলরেডি রানিং আছে। এই যে একটা সাদা, এই যে অলরেডি আপনার ডিম পারছে ওখানে। এইটা ইউনিক না? জি এটা ইউনিক। এই ভিউয়ার্স, এই ডিম ফাটায় না, ডিম ঠুকাচ্ছে কিন্তু। ভিউয়ার্স, এই যে সাদা যে ময়ূরটা দেখালাম এই মাত্র কিন্তু ডিম পাড়িছে। এই যে ডিমটা সরায় না ফেললে কিন্তু ঠুকায় ফাটায় দেবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে ময়ূরের ডিম। ভাই এরকম ডিম কয়টা দিছে? এরকম আমি প্রায় 50টার উপরে ডিম পাইছি। 50টা?
50টা মানে এগুলো দিয়ে বাচ্চা করবেন তো অবশ্যই? হ্যাঁ অবশ্যই বাচ্চা করবে, আমি বাচ্চা করছিও, বাচ্চা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ও বাচ্চা অলরেডি করে জি জি বাচ্চাও করছি, বাচ্চাও বিক্রি দেখাবো। করার কি কোনো না বিক্রি করার আপাতত ইচ্ছা নাই, বিক্রি করব না এমন না, কিন্তু একটু বড় বানায় তারপর বিক্রি আরেকটু করব। বড় হলে হ্যাঁ, তবে মানে এখনো ছোট আছে। এখনো ছোট আছে। তাহলে এদিকে আসেন, এইদিকে আমরা একটু দেখি। এইখানে এই যে যেগুলো কালার আছে জি এগুলো ফিমেল তো নাকি? হ্যাঁ এটা হচ্ছে মেল, যেগুলো কালার এগুলো হচ্ছে মেল। মেল, হ্যাঁ মেল পুরুষ। পুরুষ। আর যেগুলো একটু আর কালচে টাইপের, যেটা একটু কালচে টাইপের এটা হচ্ছে ফিমেল, Female। এগুলো হচ্ছে মায়া। আসলে ময়ূরের ফিমেলটা দেখতে সুন্দর হয়, ওটা প্যাকম মেলে ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও প্যাকম মেলার মায়াগুলো এগুলো তেমন প্যাকম মেলার মেলে কিন্তু সৌন্দর্যের জন্য না। সৌন্দর্যের জন্য। বেশিরভাগ ময়ূর মানে ময়ূর হচ্ছে আপনার মদ্দাগুলোই ওর সৌন্দর্য বেশি। সৌন্দর্য বেশি আছে। এই যে এখানে দুইটা মেল আছে দুইটা আর চারটা আছে ফিমেল আছে। ফিমেল আছে। এগুলো সব তো আপনার এই সবগুলো হ্যাঁ প্যারেন্টস। জি কেমন এগুলো টাকা লাগিছে এগুলো আনতে? এগুলো জোড়া পড়ছে আপনার 1,20,000 টাকা জোড়া। 1,20,000 টাকা করে জোড়া? জি তার ভিতরে সাদাটার দাম আরো বেশি। সাদাটার দাম আরও বেশি। তো ভিউয়ার্স এইগুলো কিন্তু খুবই রেয়ার। আর ভাইয়ের কাছে অ্যাভেলেবেল বাচ্চা আছে অনেক ছোট, সেগুলো বড় হলে হয়তো উনি বিক্রি করবে। আর এই দেখেন যারা ময়ূর পছন্দ করেন, এই যে লেজ যেগুলো লম্বা আছে কালারফুল, এগুলো আছে সব মেল। হ্যাঁ, আর এই যে সাদাটাও ফিমেল, সাদাটা ফিমেল। হ্যাঁ ফিমেল। আর এই যে এইগুলো ফিমেল। তো এই মুহূর্তে আছে 6টা, এই আর কি। আমি 60টা আনছিলাম, একটা মারা ও গেছে। একটা মারাও গেছে, একটা মারা তো গেছে। লস হয়ে গেল। হ্যাঁ একটা মারা গেছে, লস লাভ ওটার কোনো হিসাব নেই। এমনি পোষতে গেলে এটাই হবে। ডাকে হ্যাঁ ডাকে, প্রচুর ডাকে। হুম। এখন ব্রিডিং এর সময় তো এখন প্রচুর ডাকে। আর এদের এই যে পাকনা মেলা কি তো কখনো দেখেছেন? হ্যাঁ পাকনা মেলা তো সব সময় পাকনা মেলা, কিন্তু আসলে আমরা রয়েছি তো এখন এই জন্য পাকনা মেলতেছি না। এটা হচ্ছে আপনার কি সরে গেলে কিছুক্ষণ পর পরই পাকনা মেলে, পাকনা মেলে আকৃষ্ট করে ওই মায়েরে ডাক দেয়, ডাইকে তারপর ব্রিডিং মোডে যায়। আর এদের খাদ্য খাবার কি খাওয়ান? এদের খাদ্য খাবার একদম ন্যাচারাল খাদ্য খাবার, এই যে ফিড আছে আর ধান গম এইগুলো সাধারণত যেগুলো মুরগি যেগুলো খায় এই একই জিনিস। মানে আহামরি কোনো এক্সট্রা না এক্সট্রা এক্সট্রা আছে, শাকসবজি দিতে পারেন, যে কোনো শাকসবজিরা খুব ফুর্তি করে খায়। ভর্তি করে খায়, হ্যাঁ। এমনি কি কখনো অসুস্থ হয়েছে কখনো? হ্যাঁ অসুস্থ হচ্ছে, তো আসলে অসুস্থ হয়, আবার ট্রিটমেন্ট করলে আবার ঠিক হয়ে যায়। আর এই যে এইখানে দেখতেছি যে বালি আর দেয়া, বালিটা ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা ওরা করে বালিটার পরে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য বালিটা ওইখানে দেওয়া, আমার এখানে দেওয়ার মতন পরিবেশ হয় না, তবে শিগগিরই দিয়ে দেবো বালি। এখানে এখানে একটু ডাউন আছে, এখানে হ্যাঁ এখানে ডাউন করার জন্য এখানে, যেহেতু এগুলো সম্ভবত মরুভূমি অঞ্চলে বেশি থাকে, জানি না অতটা অভিজ্ঞতা নাই আমার, ময়ূর নিয়ে কখনো এরকম তৈরি করা হয়নি, তো আজকে দেখাচ্ছি। যেহেতু শাহজাহান ভাইয়ের খুব শখ এগুলো পালার। আর এই মুহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 6 পিস আছে। ভবিষ্যতে বাচ্চা টাচ্চা লাগলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, নাম্বার স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু নাই, এই মুহূর্তে ফোন দিলে হবে না, বাচ্চা আপাতত ছোট ছোট আছে। এই দেখেন বাচ্চাও দেখাবো, চলেন বাচ্চা। এরপর আমরা এদের যে বেবিগুলো আছে সেগুলো একটু দেখাই আপনাদের, আসলে বেবিগুলো কেমন হয়। একটা বিষয় সেটা হচ্ছে যে এগুলো পালতে কি কোনো আলাদা অনুমোদন নেওয়া? হ্যাঁ লাইসেন্স লাগে, লাইসেন্স লাগে। এটা হচ্ছে আপনার 10টা পর্যন্ত লাইসেন্স লাগে না। 10টার, হ্যাঁ 10টার উপরে যখন যাবেন তখন ওই বন অধিদপ্তর থেকে ওখান থেকে আপনার লাইসেন্স করা লাগে। মানে দেখা গেল আমি এই যে ভিডিওটা করলাম, এতে আপনার কোনো প্রবলেম হবে না তো? না না কোনো প্রবলেম নাই আমার ইনশাআল্লাহ লাইসেন্স আছে, প্লাস আপনার অলরেডি লাইসেন্স আছে? হ্যাঁ লাইসেন্স আছে, ঠিক আছে। ওটা আমি লাইসেন্স করে ইনশাআল্লাহ এই পথে নামছি, এতে আল্লাহর রহমতে আমার সমস্যা হবে না। এই যে ময়ূর ছাড়াও আরো অন্য কিছু আনার চিন্তা ভাবনা আছে কিনা? আমি আসলে শৌখিন লোক তো, আমি পাখি থেকেই এই পর্যন্ত মানে পাখি জগতের সেক্টরে আছি। হ্যাঁ তবে আস্তে আস্তে হরিণ, ইমু পাখি, উট পাখি এগুলো ইনশাল্লাহ আনবো। এগুলো আনলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তো এগুলো আসলে আমরা অবশ্যই আমরা আপনাদের দেখাবো। তো এই আপাতত এই 6টা দেখালাম, এখন এদের বেবি টেবি আছে, এগুলো দেখাবো। আর এইটা ভাই কি বানাইছেন? এটা হচ্ছে মোর সাধারণত ধরার জন্য, ওরা তো খুব মানে মেলা চঞ্চল, ও ধরতে গেলে এই জায়গা নিয়ে এসে দেওয়ার পর একটা কোনো অসুস্থ হলে তখন ধরে ট্রিটমেন্ট করা লাগে, এই জন্য এটা আমার জন্য স্পেশালি ভাবে বানানো। ধর না এমনি ধরতে গেলে পাকনাটা ছিঁড়ে যায়। তো এবার আমরা এদের বেবি দেখাই। হ্যাঁ অবশ্যই চলেন।
এতগুলো পার্ট করার কারণ কি, যে এখানে একটা আসলে part, এই পাট করার কারণ আছে, এর পরও আমার এই ময়ূর একটা বেড়ে চলে গেছে, এর পরেও একটা এর পরও বেড়ে চলে গেছিল, মানে এরা সুযোগ পাইলে বাইরে চলে যায়। আর এদের খুব ধরা খুব সেন্সিটিভ, এরা খুব ওড়ে। এরা কিন্তু দেখতে মুরগির মতন দেখাচ্ছে, কিন্তু ওরে কিন্তু পাখির মতন, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে প্রচুর পরিমাণে এরা ওরে। আমার অলরেডি একটা বের হয়ে চলে গেছে, প্রায় 3-4 ঘন্টা যাব তোর সঙ্গে করে ওরে হাফসায় তারপরে ধরা লাগিছে। তো যাই হোক, এটা একটা বেশ এই জন্য double interesting safety দিছি একটা আমি। ব্যাপার। এই যে এখান থেকে এটা লক করে এইটা রাখতে মানে ডবল পার্ট, বেশ সিকিউরিটি। মানে খাবার দেওয়ার জন্য দেখা যাচ্ছে ভিতরে ঢুকে একজনে আটকায় দিল, আটকায় দিয়ে তারপরে এই করলো, মানে ডবল সিকিউরিটি দিচ্ছে আর কি, সিকিউরিটি দিয়ে যার জন্য তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সিঙ্গেল থাকলে তো আরো অ্যাক্সিডেন্ট বেশি হতো। বেশি আছে। এছাড়া তো এই যে হ্যাঁ, আমার এমনি কবুতর শখের বিষয় আছে। কবুতর আছে, এই যে এই পাশে মুরগি আছে, ব্রাহ্মা মুরগি, হ্যাঁ, এগুলো আমার শৌখিনতা। এই তো এগুলো কি বিক্রি করেন? না, এগুলো বিক্রি আমি করি না, এগুলো হচ্ছে আমি শৌখিনতার জন্য পুষি, এমনি বিক্রি করতেছি না। এমনি সাধারণত কেমন দাম এই যে ব্রাহ্মা ট্রামা এগুলো? এই ব্রাহ্মা এগুলো আপনার জোড়া দেখা যাচ্ছে বাচ্চা বিক্রি হয় 700-800 টাকা বাচ্চা, আর প্যারেন্টস দেখা যাচ্ছে আপনার 5000-6000 টাকা জোড়া বিক্রি হয়। তারপরে এই যে এখানে কিছু কবুতর আছে। হ্যাঁ, এগুলো দেশি কবুতর, দেশি কবুতর সব দেশি কবুতর দেখা যাচ্ছে। এগুলো তো বিক্রি কি করে না, না, just বিক্রি করে না, শখের শখের জন্য জন্য এগুলো। এইগুলোই আছে আপাতত। ভাই এইটা তো মানে পাখি টাকি পালতেন মনে হচ্ছে এখানে। যে এটা আমার পাখির রুম ছিল। আর এই যে এইগুলো বক্স। হ্যাঁ, এগুলো বক্স, এই বক্সগুলো আসলে বিক্রির জন্য। এগুলো আমার দোকান আছে তো, আমতলা শোরুম আছে, এখানে বিক্রি করে এই বক্সগুলো, যদি কারোর লাগে। কি কি বক্স আছে একটু দেখাই। হ্যাঁ, এই একটা আছে সানকুনো, রিং নেট, এগুলোর জন্য এই বক্সগুলো। এই পাশে আবার এই যে এটা মেন ডোর, এর একটা সারি কাঠ, শীষ কাঠ 1 ইঞ্চি মোটা আছে, এর ভিতরে সিঁড়ি করা আছে লোহা দিয়ে, ওই যে সিঁড়িও আছে। হ্যাঁ, সিঁড়ি করা আছে। এ কেমন দাম এগুলো? এইটা হচ্ছে আপনার 2000 টাকা পিস পড়বে। 2000 টাকা পিস। তারপরে এই যে এই একটা আছে, এটা আপনারা চাইলে রিং নেট পুষতে পারবেন। রিং নেট? হ্যাঁ, রিং নেটের জন্য। রিং নেক। হ্যাঁ, এইগুলো সিঁড়ি করা আছে না? হ্যাঁ, এটাও সিঁড়ি করা আছে। এই যে এটাও 1 ইঞ্চি কাঠ দিয়ে করা, এই যে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে বের হয় না? বের হয়ে যাবে। এর 2 সাইডই ডোর। ও, দুই সাইডে ডোরের সুবিধা আছে। জি। এটা কত? এটা হচ্ছে 1500 টাকা। 1500 টাকা। আর আরেকটা আছে হচ্ছে আপনার গ্রে বার্ডের জন্য। গ্রে বার্ড, এই যে গ্রে বার্ডের জন্য এটা এই এই সিস্টেম নাকি এরকম? এটা পার্ট কেন এরকম? এটা হচ্ছে এখান থেকে ঢুকে এখানে ডিম বাচ্চা করে। ও, গ্রে বার্ডটা একটু জায়গা বেশি লাগে। হ্যাঁ, জায়গা বেশি লাগে, পাখিটা বড় তো, হ্যাঁ। এই জন্য। এর মনে করেন ডোর আছে এই একটা, এটাও 1 ইঞ্চি কাঠ, সারি কাঠ, সব আপনার সারি কাঠ দেওয়া, এবং চারিপাশে অ্যালুমিনিয়াম দিয়ে যাতে না কাটে, এই জন্য অ্যালুমিনিয়াম অ্যাঙ্গেল দিয়ে লক করা আছে। এই একটা দরজা আছে, এই একটা দরজা আছে, এবং আমার এই সাইডে না, এই সাইডে নাই, এই 2টা দরজা আছে। এটার দাম কেমন? এইটা হচ্ছে পড়বে হচ্ছে আপনার 3000 টাকা। 3000 টাকা। তার মানে এটা 2000, হ্যাঁ, এটা 2000, এটা 1500, আর এটা 3000 3000 টাকা। যাদের লাগবে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ দেওয়া যাবে। কোয়ান্টিটি আছে তো বেশ বেশ। হ্যাঁ, মেলা মাল আছে এখানে, আপনাদের যার লাগবে দেওয়া যাবে ইনশাআল্লাহ। এখানে বেবি আছে সব ময়ূরের, যেমন এই যে এইখানে এইখানে, এটা আমি পরে হ্যাঁ। এটা আমি পরে দেখাচ্ছি। জি। এইটা একটু কথা বলে নি, মানে এগুলো কয় দিনের? এই যে এইটা হচ্ছে আপনার 15 দিনের বাচ্চা। এগুলো কিন্তু সব ময়ূরের না? জি। সব মুরগির মতো ডাকতেছে। হ্যাঁ, মুরগির মতো ডাকতেছে, কিন্তু আসলে মুরগি না, এগুলো ময়ূরের বাচ্চাই। আসলে দেখতে যখন ছোট থাকে, এদের আসলে এ তো 15 দিনের বাচ্চা, এর ছোট যে বাচ্চা আছে একদম ময়ূর, মানে মনে হবে যে মুরগির বাচ্চাই। আবার 1 মাসের বাচ্চা আছে এই নিচে। বেশ 1 মাস না? জি, এগুলোর বয়স 1 মাস। এগুলো আপনার মনে করেন একটু বড় হয়েছে দেখতে, মানে একটু ডানা টানা ছাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এর যে বাচ্চা, মানে একদম জিরো বাচ্চা আছে, ফুটলে প্রথম অবস্থায় মনে হবে যে আসলে মুরগির বাচ্চাই। একদম পুরো এগুলো মনে হচ্ছে যে টার্কি মুরগিকে বাচ্চা, কিন্তু আসলে এগুলো কিন্তু ময়ূর। ময়ূর, এই যে যেমন আপনার এই চোটটা, এই যে চোটটা, এই চোটটা চলে আসছে, এগুলো বাচ্চা হইলেও মোটামুটি ভালো ওরে এগুলো। এই যে না? হ্যাঁ, এই যে চোট চলে আসছে, ঠিক আছে, এটা 1 মাসের এটা। এগুলো কত বয়স হলে বিক্রি করবেন এগুলো? এগুলো আমি ইচ্ছা আছে 6 মাস, মানে একজন নিয়ে যাতে ভালো করে সে পুষতে পারে। আসলে বাচ্চা অবস্থায় খুব রিস্ক,
এগুলো রাখা মানে পালা, এগুলো দেখা যাচ্ছে একটু বড় করে, তারপরে যাতে মানুষেরা মোটামুটি পালতে পারে, তারা তাদের কাছে যেন না মারা যায়, সেইভাবে করে আমি সেল দেওয়ার ইচ্ছা আছে আমার। এই যে ভাই এগুলো কবে ফুটিছে এগুলো? এটা হচ্ছে আপনার 4 দিন, অনলি 4 দিন বয়স হয়েছে। এটা বোর্ডিং অবস্থা রয়েছে, এখনো বোর্ডিং হচ্ছে। 4 দিন বয়স হয়েছে, মোট 4টে আছে এখানে আপনার। এইগুলো কি ওই ডিম তাও দিয়ে ওরা বের করেছে নাকি না, এগুলো সাধারণত আমি ওই মুরগির বাচ্চা থেকে, ইনকিউবেটরের বাচ্চাগুলো সাধারণত একটু হয়, শৌখিন হয়, মানে ওগুলো টিকানো খুব কষ্টকর হয়। আমি সব দেশি যে মুরগি আছে, দেশি মুরগি থেকে আমি তৈরি করছি। এখনো আমার দেশি মুরগি 4টার কোলে ডিম রয়েছে। কয়দিন লাগিছে বেরোতে? এগুলো আপনার বের হতে 25 থেকে 28 দিন এর ভিতরে বের হয়। আর ওই যে ময়ের উপরে যেগুলো দেখলাম, ওরা তা দেয় না? হ্যাঁ, ওগুলো তা দেয়, কিন্তু আসলে ওদের তা দিতে গেলে রিস্ক হয়ে যায়, ফাটায় টাটায় ভালো, সবগুলো এক জায়গায় থাকে তো, এই জন্য আসলে ওদের দিয়ে করানো সম্ভব হয় না। এর বয়স 4 দিন অনলি। যে ডিম আছে অনেকগুলো। হ্যাঁ, ডিম আছে। হ্যাঁ, ডিমগুলো আছে, ডিমগুলো চলেন আমি দেখাচ্ছি, আসেন। ফ্রিজে ডিমগুলো ফ্রিজে? কি বলে? জি, এই ফ্রিজে রাখার উদ্দেশ্য হচ্ছে না, এটা ভালো রাখার জন্য আরো ডিম রাখা হয়েছে। এগুলো আপনার ময়ূরের ডিম, এগুলো সবই ময়ূরের ডিম। যেহেতু হ্যাঁ অবশ্যই ধরেন, এগুলো আসলে সাধারণত যে আবহাওয়া আমাদের তাপমাত্রা, এই তাপমাত্রা যদি বাইরে রাখা হয় সেক্ষেত্রে ডিম নষ্ট হয়ে যাবে, এই জন্য ফ্রিজে রাখা হয়। যখন আপনি আগে কি জানতেন যে এই ফ্রিজে ডিম রাখা যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা জানি আমি, আর জানা থেকে আমি এই অভিজ্ঞতা থেকেই আমি এই ফ্রিজে রাখি। যখন ডিম হয় মানে ফুটানোর দরকার হয়, তখন এই ডিমটা আমি 6 ঘন্টা আগে বের করে রাখি। বের করে স্বাভাবিক করে তারপরে এই ডিমটাকে আমি ইনকিউবেটরে দিই। এই যেমন একটা এই কেবল দেখাইছিলাম, জি, এটা উপরে যেটা ছিল সেইটা, এটাই যে রেখে দিচ্ছি এখন। মানে যেদিনকে আমি বসাবো ঠিক ওর 6 ঘন্টা আগে বের করবো। 6 ঘন্টা আগে বের করে তারপর আমি মুরগির নিচে দিয়ে দেবো, ওরা দিয়ে ফুটাবে। তাতে দেখা যাচ্ছে 25 থেকে 28 দিন সময় লাগে। তো আপাতত আমরা এই পর্যন্ত শেষ করলাম। এই পর্যন্ত আমরা শেষ করলাম। বাইরে যে আর আমার যে খাঁচার ফ্যাক্টরি আছে, এবার আপনাদের খাঁচার ফ্যাক্টরি, আমার ভাই যেহেতু ভাই তো আমার ভিডিও করে, খাঁচার ফ্যাক্টরি অনেক ভিডিও আছে। আর আজকের এইটা আমি মানে সৌজন্যমূল্যে দেখাইলাম আপনাদের। আসলে সেল পোস্ট এটা না, আপনারা যেহেতু বিক্রির জন্য আমার ফোন দেবেন না, যদি কোনো পরামর্শ চান সেক্ষেত্রে আমাকে ফোন দেবেন, আমার কাছে যেটুকু পরামর্শ আছে আমি দেওয়ার চেষ্টা করব। আর এরপর চলেন আমরা আমাদের ফ্যাক্টরি দেখাবো। তো ভিউয়ার্স, এতক্ষণ ভাইয়ের বাসায় ছিলাম, ময়ূর টয়ূর এগুলো আপনাদের দেখালাম। আর এখন ওনার যে ফ্যাক্টরিতে কি কি ধরনের আপডেট খাঁচা আছে সেইগুলো আপনাদের দেখাবো, পুরো আপডেটটা দেবো যে এই মুহূর্তে ওনার ফ্যাক্টরির নতুন কি প্রোডাকশন। ভাই, এটা তো মনে হচ্ছে আলমারি। হ্যাঁ, এটা ফুল আলমারি, মানে আলমারি সিস্টেমের খাঁচা। এখানে অনেকে আছে যে আপনার কলোনিও রাখতে চায়, আবার খোপও রাখতে চায়। যেমন এইখানে কিন্তু আলাদা আলাদা খোপ, এখানে 5টা খোপ আছে। আমরা খুব কাছের থেকে দেখাবো, আগে একটু দূরের থেকে দেখাইনি। এটা হচ্ছে কলোনি ফুল, এর ভিতরে আপনার সব ধরনের পাখি ছেড়ে রাখা যাবে। আর এই একটা আছে, এটা হচ্ছে আপনার পাল্লা, এখানে 2টা রুম আছে, 2টা রুম হবে, 2টা রুম আছে। আবার এই যে আরেকটা সুবিধা আছে, এই যে ছেলে নিয়ে, এটা আনুমানিক ওজন আছে আপনার 40 কেজির মতন। 40 কেজি। প্রাইস কেমন এটা? এটা আমরা অনলাইনে দাম পড়বে হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা। এর ভিতরে ট্রে পাবে, স্টিলের ট্রে, এইটা একটা স্টিলের ট্রে আছে, একটা স্টিলের ট্রে আছে। এইগুলো হচ্ছে আপনার প্লাস্টিকের ট্রে পাবে। পিছনে ভিতরে 2টো পাখির বাসাও আছে, অবশ্য 2টো পাখিও দিয়ে দিচ্ছি। এগুলো তো মানে প্লাস্টিকের, হ্যাঁ প্লাস্টিকের পাখি, এগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা নিয়ে বললাম। এবার এই যে এই পাশে আরেকটা আছে, হ্যাঁ এটা তো বেশ কায়দা। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে এই সিজনে অনেকে আছে, এই যে আপনার ময়না, টিয়া, এগুলো আসলে করে। এইটা দেখা যাচ্ছে ময়না, টিয়া বা অনেক কলোনি করে, এই জন্য এই খাঁচাটা আপনার করতে পারে যারা নিতে চায়। এই যে এখানে ঠিক আছে, হ্যাঁ, এটা ব্রিডিং পকেট। এখান থেকে খাবার দিবে, এটা মেন ডোর, আর এখান থেকেও খাবার দিবে। এই সাইডেও আছে, ঠিক আছে, এই সাইডেও এটা ব্রিডিং পকেট, আবার এই সাইডেও আছে। মানে ব্রিডিং পকেট আমরা মেলাগুলোই রাখছি, একটা সামনে আছে, মানে চারিপাশে বেশ পকেট। হ্যাঁ, চারি সাইড থেকে ব্রিডিং পকেট রাখছি। এটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা যেই নিক তাদের বাসা, মানে বাসা বন্ধু না কুরিয়ার পর্যন্ত পৌঁছে দেবো। বাসা বন্ধু ভুল হচ্ছে,
কুরিয়ার পর্যন্ত পৌঁছে দেবো। এটার দাম রাখা যাবে হচ্ছে আপনার 12,000 টাকা। 12,000 টাকা। এটার ওজন কেমন? এটা আপনার ওজন আছে 20 থেকে 25 কেজি আনুমানিক। এছাড়াও তো মানে আরো হ্যাঁ, আমাদের কাছে বিভিন্ন ধরনের খাঁচা আছে, জিআই তারের খাঁচা, চাইনিজ যে ফোল্ডিং খাঁচাগুলো, বিভিন্ন ধরনের খাঁচা আমাদের কাছে আছে, আপনারা পাবেন। এবং অর্ডার দিয়ে কাস্টমাইজ খাঁচাও আমাদের কাছে পাবেন। যার যে ডিজাইনের পছন্দ হ্যাঁ, যদি হ্যাঁ। ক্যাটালগ আকারে করে দেয় সে বানাই দিতে পারবে, অবশ্যই বানাই দেবো। আর ভাইয়ের এখানে কিন্তু খুবই আধুনিক মেশিন টেশিন আছে, সেগুলো আমরা একটু পরে দেখাচ্ছি। ভাই মানে আগে আসার পরে দেখছিলাম যে যে পর্যন্ত আপনার কারখানা ছিল একটু বড় করেছেন সম্ভবত। হ্যাঁ, এখন টোটাল আসলে কত 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 বড় এখন? এখন বর্তমানে কারখানা আছে প্রায় 150 ফিট। 150 ফিট, প্রায় 150 ফিট মানে হিউজ আকারে, অনেক বড় কিন্তু না দিয়ে। ঠিক আর আছে, এখানে কিন্তু 150 ফিট over প্রচুর আছে। কাজ হয়, বলা যায় যে দিন রাত 24 ঘন্টাই কাজ চলে মনে হয় জি, সবসময়। এখন বর্তমানে ওরকমই অবস্থা, কাজের প্রচুর পরিমাণে প্রচুর, আপনাকে মানে চাপ আছে। যেদিকে তাকাচ্ছি সব খাঁচা তৈরি করে রাখা, হ্যাঁ প্রচুর কাজের চাপ। তো আমরা একটু দেখাই যে ভিতরে কি কর্মযোগ্য চলতেছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। আর একটা আধুনিক মেশিন আছে, অটো মেশিন। এর আগের ভিডিওতে এক পার্ট দেখাইছিলাম, পরবর্তীতে আর এক পার্ট চলে আসছে, আরো এক পার্ট আসবে, মানে 3 পার্ট যতদিন না আসতেছে পুরো মেশিনটা আপনাদের দেখাতে পারতেছি না। তো আমরা একটু দেখাই ঘুরে ঘুরে। অবশ্যই। হ্যাঁ, এখানে আপনার মনে করেন এগুলো আসলে বাইরে অনেকে ফার্ম আছে, আমরা এই রড লাগাই দিয়ে দিই। যারা যাচ্ছে রড লাগাইতে পারে না, অনেকে যায় ঝালাই করার আগে বাইরে যায় কারখানা, আরেক কারখানা যায়, তাদের মানে স্বর্ণপন্ন হওয়া লাগে, ওইখান থেকে আপনাদের একটা বিশাল আকারের একটা কস্টিং খরচা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এরকম রড লাগাই দিচ্ছি, এরকম 2 তলা 3 তলা 4 তলা যেরকম হয়, 2 3 4 তলা না? হ্যাঁ 4 তলা। এটা আপনার গুণতার দিয়ে বাঁধলে আপনার এই 4 তলা খাঁচা সম্পূর্ণ সেটিং হয়ে যায়। সেটিং হয়ে যাবে, হ্যাঁ মানে 4 পার্ট লাগালেই হয়ে যাবে। হ্যাঁ, এই 4 পার্ট ঘুরে লাগাইলে আপনার সম্পূর্ণ হয়ে যাবে। এইভাবে আমরা বাইরে যে কোনো জায়গা 64 জেলায় আমরা মাল যায় আমাদের, ইনশাল্লাহ আপনারা এইভাবে অর্ডার দিলেও আমরা মাল পৌঁছে দেবো। আর ফিটিং খাঁচা তো আছে, এই ফিটিং খাঁচা আসলে কুরিয়ারে অনেকেই চায়, কিন্তু এই ফিটিং খাঁচাগুলো আপনার ক্যারিতে ঝামেলা হয়। এগুলো হ্যাঁ, এগুলো জায়গা পরিধি বেশি খায়, এরা ভাড়া দর অনেক, এরপরে এই খাঁচা যাইতে যায় অনেক সময় বাঁকা টাকা হয়ে যায়। ঠিক আছে, এই জন্য দেখা যাচ্ছে ফিটিং না করে আমরা এইভাবে এখন বর্তমানে দিচ্ছি। রড লাগানো থাকলে আপনার বিভিন্ন জায়গায় গেলে ওরা ক্যারি করে ক্যারির জন্য দেখা যাচ্ছে অনেকে অফিসিয়াল ভাবে থাকে, দেখা যাচ্ছে পোস্টিং হয়ে যায়, বাসা ভাড়া বাসায় থাকে, পোস্টিং হয়ে যাচ্ছে, তখন এই ফিটিং খাঁচা নিতে ক্যারি করতে ঝামেলা হয়। কিন্তু এই খাঁচাগুলো আবার গুণতা খুলে ফেলে পার্ট টু পার্ট হয়ে যাচ্ছে। এগুলো কি কেজিতে বিক্রি হয়? হ্যাঁ, এগুলো কেজিতে বিক্রি হচ্ছে। এগুলো অরিজিনাল জিআই তারের আপনার 200 টাকা কেজি। এটা 12 নম্বর তার দিয়ে করা, 200 টাকা কেজি পড়বে। একটা খাঁচা করতে 4 পার্ট লাগে, তাই তো? হ্যাঁ, 4 পার্ট না, 6টা পার্ট। মনে করেন এটা 4 তলা, এটা 4 তলা আছে, এই 4 তলায় আপনার মনে করেন এটা সাইড পার্ট, এই একটা সাইড পার্ট, এই একটা সাইড পার্ট, এরপরে সামনে আর পিছন লাগাতে হবে, ছাদ আর তলা লাগাতে হবে। ছাদ আর তলা, হ্যাঁ। এই 6টা পার্টে একটা যে টাকা আসে 200 টাকা, হ্যাঁ 200 টাকা কেজি হিসাবে, 200 টাকা কেজি হিসাবে যেই চাক আমরা 64 জেলায়। তবে কিছু টাকা আপনাদের অগ্রিম পেমেন্ট করতে হবে অর্ডার স্বরূপ। এটা করলে আমরা মাল বানায় দিয়ে দেবো, বাকি টাকা কন্ডিশনে কুরিয়ার থেকে টাকা দিয়ে মাল ছাড়াই নেবে। আর আসলে অনেকেই ফোন দিয়ে আসলে একটা দুইটা খাঁচার জন্য আমাদের না এটা বলে দেওয়া উচিত আসলে ভিউয়ার্স, আপনারা যারা খাঁচা নেবেন একটা দুটো খাঁচার জন্য কখনোই ফোন দেবেন না। ভাই অনেক ব্যস্ত মানুষ, এই ভিতরে এই ফ্যাক্টরি দেখেন কত বড়। এইখানে যদি কোয়ান্টিটি বেশি হয় 20-25টা, মিনিমাম 20-25টা খাঁচা যদি হয় একসাথে, তখন আপনারা অর্ডার দেবেন। একটা দুটোর জন্য কখনোই ফোন দেবেন না। আমরা একটু ভিতরে ঢুকি না? জি অবশ্যই, চলেন। হ্যাঁ, এখান থেকে এই যে কাজ শুরু, এই যে এটা আমাদের আধুনিক থেকে মেশিন, এটা আসছে, এখনো প্রোডাকশনে আমরা যাই নাই, এখনো এর একটা পার্ট আছে, আসলে অবশ্যই আমরা এটা অটো মানে ফুল অটো। এখান থেকে ওই যে ওইখান থেকে আপনার তারে রোল যাবে, এটা সোজা করে একসঙ্গে এখান থেকে নেট বের হয়ে, এই যে এইখান থেকে তারগুলো এসে এইখান থেকে ঢুকে সোজা হয়ে অটোমেটিক ঝালাই করে ওইবার থেকে বের হয়ে কাটিং হয়ে পড়ে যাবে। এর আরেকটা পার্ট এই যে আছে, একটু এলোমেলো আছে, একটু এলোমেলো আছে। আসলে ওই পার্টটা আসার পরে তারপর আমরা গোছায় দেখাচ্ছি করবো। আসলে আমার কারখানা আগে এইখানেই আপনার যে ভিডিওগুলো দেখবেন এইখানেই মেশিন সেট করা ছিল, শুধু এই মেশিন দুটোর জন্য আমার এই জায়গাটা সম্পূর্ণ ক্লিয়ার করছি। ক্লিয়ার করে আমার প্রচুর মাল এই দেখেন, এই যে সব বিভিন্ন জেলায় চলে যাবে পুরো মাল। এই যে পাউডার কোটিং দিয়ে রেডি করা আছে, যারা আপনারা পাউডার কোটিং করে নিতে চান, এই যে সব মাল কিন্তু খুব বাংলাদেশের বিভিন্ন জেলায় হিউজ আকারে যায় এই কারখানা থেকে।
আর এইগুলো আছে পাউডার কোটিং এর মেশিন, আপাতত বন্ধ আছে। জি। এই যে রেডি করে সব রাখা, হ্যাঁ। আর এই যে সব এগুলো সব কি পরিমাণ দেখেন, ভাই আসলে ডেলিভারি দিয়ে পারে না, এত কাজের চাপ এখানে। এই সব বিভিন্ন জেলায় চলে যাবে, সব পাউডার কোটিং এর মাল, এগুলো সব এই ফ্যাক্টরিতে তৈরি। কয়েক হাজার খাঁচা আছে না ভাই? জি জি, কয়েক হাজার খাঁচা। হ্যাঁ। এই ধরেন একজনই দেখা যায় 3,000 4,000 করে এক একজন খাঁচা নিয়ে চলে। এই মনে করেন একজনের খাঁচা এখানে নাই, আমার যে অর্ডার দেওয়া আছে একজনের খাঁচা আপনি যা দেখাইছেন একজনের খাঁচা না, না একজনের খাঁচাও না। আগে এই পর্যন্ত এই কারখানাটা ছিল, পরে তো এই যে দূরে দেখতে পাচ্ছি এখানে এর নতুন একটু এক্সটেনশন হয়েছে, একটু দেখাই আপনাদের। এইখানে এইখানে সব ম্যানুয়ালি কাজ করা হয় না? হ্যাঁ, এখানে সব ম্যান পাওয়ার দিয়ে কাজ করানো হয়। এখানে মনে করেন যারা আছে সবাই এখনো, সবার ঈদের ছুটি এখনো শেষ হয়নি, এখনো সবাই কাজে আসতে পারে নাই, সবাই এখনো পরিপূর্ণভাবে এখনো কারো ঈদের ছুটি কাটাচ্ছে। মানে স্পট এখনো পরিপূর্ণ মোটামুটি আমাদের এখানে এই মেশিনগুলো আগে ওই জায়গায় সিট ছিল, 14টা মেশিন আছে। 14টা? জি, টোটাল 14টা স্পট Total এখানে 14টা machine 14-15 জন একসাথে কাজ করতে হবে, মানে ইউজ আকারে প্রোডাকশন হয় এখানে। এই তো মোটামুটি। জি, এই আপাতত। হ্যাঁ। আর ইনশাল্লাহ আমাদের কাছে অর্ডার দিবেন রাত্র 10টার পরে আর আমাকে ফোন দিবেন না, ফোন দিলেও পাবেন না। রাত্র 10টা পর্যন্ত আমার ফোন দেওয়ার করবেন, আমি 10টা পর্যন্ত থাকি, 10টা পর্যন্ত ইনশাল্লাহ ঘুমাই যাই। আবার ফজর হইতে ফোন দেওয়া স্টার্ট করবেন, ইনশাল্লাহ রাত্র 10টা পর্যন্ত আমি ফোন রিসিভ করব। যদি নাও পারি আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি পরবর্তীতে মেসেজের উত্তর দেবো অথবা ডাইরেক্ট কল দেবো। আজকে আপাতত বিদায় নিচ্ছি, মোটামুটি যেটুক যা দেখানোর আপডেট আমি দেখাই দিলাম। আরও এখানে এই যে বিভিন্ন ধরনের মেশিন টেশিন আছে, এগুলো আপাতত বন্ধ, যেহেতু কিছুদিন আগে ঈদ শেষ হলো, অনেকেই ছুটিতে আছে। এখানে কিন্তু হিউজ আকারে মানে মেশিন টেশিন আছে, এগুলো কাটিং চলে। পরবর্তীতে আমরা আবারও আসবো, এই এই যে অটো মেশিন যেগুলো আছে বিভিন্ন পার্ট, এগুলো চলে আসলে। আর এই খাঁচার যদি ইনফরমেশন যদি লাগে, খাঁচা যদি নিতে চান একটু বেশি পরিমাণ অর্ডার দেবেন, 1-2 পিসের জন্য অর্ডার না দেওয়াই ভালো। স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে। আপাতত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন, আর আবারও দেখা হবে।